বায়ু তারতম্যের কারণে উপকূলীয় অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত, কখনো কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সময় আমরা দেখতে পেয়েছি আজ সকাল থেকে বেশ কয়েকবার ঝড়ো হাওয়া বয়ে গেছে। এখনও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, আর এখন মৃদু বাতাস বয়ে চলছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আন্দারমানিক নদে ভাটা চলছে। এই ভাটা চলমান অবস্থায় পানির যে উচ্চতা সেটি কিন্তু স্বাভাবিক যে জোয়ার হয় সেই জোয়ার সমপরিমাণ পানি আমরা দেখতে পেরেছি আন্দারমানিক নদে। একই সঙ্গে বঙ্গোপসাগর সহ অন্যান্য যে নদ নদী রয়েছে সে সকল নদ নদী কিন্তু ফুসে উঠেছে। আর আপনি জানেন যে এখন কিন্তু নিম্নচাপটি সেটি লঘুচাপে পরিণত হয়েছে, আর এর প্রভাবেই কিন্তু এখন উপকূলীয় অঞ্চল বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, এবং এই উত্তাল থাকা অবস্থায়ও প্রায় এক সপ্তাহের অধিক সময় ধরে যে সকল জেলেরা আলিপুর মৎস্য বন্দরে অবস্থান করছিলেন সে সকল জেলেরা মাছ শিকারে যাত্রা শুরু করেছেন, আমরা এমনটি জানতে পেরেছি। এবং আবহাওয়া বৈরী থাকার কারণে কিন্তু এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু দুর্ভোগে রয়েছেন, এবং এখানকার যে কর্মজীবী মানুষ রয়েছে সে সকল মানুষও কিন্তু আয় বাণিজ্য তাদের প্রায় বন্ধ হয়ে গেছে। দিনের যেমন শুরু থেকে গভীর রাত পর্যন্ত তারা শ্রম বৃদ্ধি করতেন, কিন্তু এখন তারা মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় পেলেও পেতে পারেন। আবার অনেকেই কর্মবিমুখ অবস্থায় কলাপাড়ার বিভিন্ন যে স্থান রয়েছে সেখানে অবস্থান করছে। তবে এখানকার আমরা যে সকল কলাপাড়া উপজেলায় যে সকল মেগা প্রকল্প রয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর, নেভাল ঘাঁটি সহ বিভিন্ন যে প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পে কিন্তু যারা কর্মজীবী রয়েছে, শ্রমিক রয়েছে, তারা কিন্তু কর্ম চাঞ্চল্যতায় রয়েছেন। এবং এছাড়া যে অন্যান্য বাহিরের যে সকল শ্রমিকজীবী মানুষ রয়েছে তারা কিন্তু একদম বলতে গেলে বেকার অবস্থায় সময় পার করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদের এখনও কোনো সহায়তা মেলেনি, এবং তারা প্রত্যাশা করছে এমন পরিস্থিতিতে যদি তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হয় তাহলে তাদের দিনটা ভালোভাবে কেটে যেত। আর আমরা এখানকার যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি তারাও আমাদেরকে জানিয়েছে যে এই বৈরী আবহাওয়ার কারণে, ঝড় বৃষ্টির কারণে কিন্তু ব্যবসায়িক মন্দা যাচ্ছে। এক কথা বলা যায় যে বৈরী আবহাওয়াকে কেন্দ্র করে যেমন মৎস্য শিল্পেও একটি নেতিবাচক প্রভাব পড়েছে, এবং পর্যটন শিল্পও একটি নেতিবাচক প্রভাব পড়েছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানেও বেচা বিক্রি কমেছে। সামগ্রিক ক্ষেত্রে এই বৈরী আবহাওয়াকে কেন্দ্র করে বাণিজ্যিক একটি মন্দা বিরাজ করছে। এ ছিল আমার কাছে।